অসুস্থ কম বেশি আমরা সকলেই হই, আর মানুষ যখন অসুস্থ হয় তখন সহযোগিতার সবচেয়ে বেশি মুখাপেক্ষী হয়। যখন কেউ অসুস্থ হয় তখন সে অন্যের দোয়ারও মুখাপেক্ষী হয়। আর আমরা জানি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মোমেনের অস্ত্রতুল্য। আজকে আমরা আপনাদের সম্মুখে কথা বলতে চাই রোগীর জন্য আমরা কোন ভাষায় দোয়া করব, একজন অসুস্থ মানুষের সাথে আমরা কেমন ব্যবহার করব সে প্রসঙ্গ নিয়ে। অসুস্থ কম বেশি আমরা সকলেই হই, আর মানুষ যখন অসুস্থ হয় তখন সহযোগিতার সবচেয়ে বেশি মুখাপেক্ষী হয়। যখন কেউ অসুস্থ হয় তখন সে অন্যের দোয়ারও মুখাপেক্ষী হয়। আর আমরা জানি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মোমেনের অস্ত্রতুল্য। মানুষ নিজের অস্ত্র দিয়ে যা করতে পারে না, দোয়ার মাধ্যমে তা করতে সক্ষম হয়। কারণ দোয়া তো আমরা আল্লাহর কাছে করি। আমরা আমাদের অস্ত্র, আমাদের প্রচেষ্টা যখন চালাই তখন সেটা ব্যর্থ হতে পারে, কিন্তু যে আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যদি কিছু চান সেটা কখনোই ব্যর্থ হয় না। এজন্য অসুস্থ মানুষের সেবা এবং তাদের ঔষধপাতি এগুলো দেওয়ার তুলনায় দোয়ার গুরুত্ব আরও বেশি। কারণ ওষুধ মানুষকে সুস্থ করতে পারে না যদি আল্লাহর অনুমতি না থাকে। আর আল্লাহ তাআলা যদি সুস্থ করতে চান তাহলে কোনো ওষুধেরও প্রয়োজন হয় না। একজন মানুষ আরেকজন মানুষের জন্য দোয়া করবে, এটা তাদের অধিকারও বটে, ঈমানি দায়িত্বও বটে। কেউ যখন অসুস্থ হয় তখন আমরা তার সেবা করতে যাব, সেবার সাথে সাথে তার জন্য দোয়া করব। একজন অসুস্থ মানুষ সেবা পাওয়া এটা তার অধিকার, তার হক। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হচ্ছে, একজন মুমিনের কাছে আরেকজন মুমিনের ৬টি অধিকার আছে। তার মাঝে একটি অধিকার হলো সে অসুস্থ হলে তার সেবা করা। যদি আমরা কোনো মুমিন মানুষের সেবা করি তাহলে আমরা তার অধিকার আদায় করলাম, আর এই অধিকার আদায় করার কারণে আমরা আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হওয়ার সুযোগও পাব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালক ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তামাম মাখলুক আল্লাহর পরিবারের সদস্য। সেই তো আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক যে আল্লাহর পরিবারের সদস্যদের প্রতি ইহসান করে। যে অসুস্থ মানুষ সে নিজে নিজে অসুস্থ হয়নি, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। হতে পারে অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাকে পরীক্ষা করছেন, অথবা অসুস্থতা দিয়ে তাকে আল্লাহ গুনাহ মাফ করছেন। এখন আমরা যদি তার সেবায় এগিয়ে যাই, তার জন্য দোয়া করি, তাহলে তার যে গুনাহ মাফের আল্লাহ তাআলার নির্ধারিত নিয়ম, সে গুনাহ মাফের তালিকায় আমাদের নামটাও ঢুকতে পারে। যে ব্যক্তি অসুস্থ মানুষের সেবা করবে, অসুস্থ মানুষকে দেখতে যাবে, আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করেন, এমন হাদিস রয়েছে। শুধুমাত্র দোয়াই করেন না, বরং যখন কোনো মানুষ অসুস্থ মানুষকে দেখতে যায়, হাদিসে পাওয়া যায় সে যেন আল্লাহর জান্নাতে বিচরণ করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয় কোনো মুসলিম যখন অন্য কোনো রুগ্ন মুসলিমকে দেখতে যায় তখন সে যেন জান্নাতের বাগানের ফল আহরণ করতে থাকে। জান্নাতের বাগানে ঢুকলে একজন মানুষ জান্নাতের বাগানের ফল যেভাবে আহরণ করে, ঠিক অসুস্থ মানুষকে দেখতে গেলে অনুরূপ কাজটি সে করছে, অর্থাৎ সে আল্লাহর জান্নাতে যেন বিচরণ করছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিম ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাক হাত্তা ইউমসিয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিম যখন অন্য কোনো মুসলিম অসুস্থ মানুষকে দেখতে যায়, সকালবেলায় সন্ধ্যা হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাক হাত্তা ইউসবিহা। আর যদি সে ব্যক্তি সন্ধ্যাবেলায় কোনো অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, সকাল হওয়া পর্যন্ত
70,000 ফেরেশতা যিনি দেখতে গেলেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, এবং যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে দেখতে গেল, আল্লাহর জান্নাতে তার জন্য একটি বাগান আল্লাহ তাআলা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আমরা অসুস্থ মানুষকে দেখতে যাব, এতে আমরা নিজেরাই কল্যাণ লাভ করব। অন্য একটি হাদিসে আসছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদা মারিদান খাদা ফির রাহমাহ হাত্তা ইযা কাআদা ইস্তাকাররা ফিহা। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি রোগীর খোঁজখবর নিল সে আল্লাহর রহমতের মাঝে ডুব দিল, আর যে রোগীর কাছে বসলো সে যেন আল্লাহর রহমতের মাঝে স্থির হয়ে গেল। তাহলে অন্য রোগীকে দেখতে গেলে নিজেকে রহমতের দরিয়ায় ডুবানোর মতো, অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের কোলে আশ্রয় নেয়ার মতো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা রাজুলিন ইয়াউদ মারিদান ফাইন্নামা ইয়াখুদু ফির রাহমা ফাইযা কাআদা ইনদাল মারিদ গামারাতুর রাহমা। قال أنس فقلت يا رسول الله هذا للصحي الذي يعود المريض فما المريض ما له فقال تحت عنه ذنوبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি রোগী যখন দেখতে যায় তখন সে রহমতের সাগরে ডুব দেয়। যখন সে রোগীর কাছে বসে সে রহমত দ্বারা নিজেকে আচ্ছাদিত করে নেয়। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম যিনি দেখতে গেলেন এই সওয়াবগুলো, এই ফজিলতগুলো তিনি লাভ করলেন, যিনি অসুস্থ তার ফজিলত কি? আল্লাহর হাবিব বললেন, তাহাত্তু আনহু যুনুবুহু, যে ব্যক্তি অসুস্থ হবে তার লাভ হলো অসুস্থতার কারণে আল্লাহ তার আমলনামার গুনাহসমূহ ক্ষমা করে দিতে থাকেন। আমরা যখন কোনো অসুস্থ মানুষকে এড়িয়ে চলব, সেবা করব না, তার জন্য দোয়া করব না, তখন আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করনি, তো আজকে তুমি আমার রহমত কেন কামনা করছো? আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খাবার দেওনি, আজকে আমার কাছে কিভাবে জান্নাত প্রার্থনা করছো? তখন মানুষ বিস্মিত হয়ে বলবে, হে প্রভু কর্তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার বার? আমরা কিভাবে তোমার পরিচর্যা করতে পারি, তোমাকে খাবার দিতে পারি? তুমি তো মহান আল্লাহ। ছোটকালে কবিতায় পড়েছিলাম, আল্লাহ তাআলা যখন জবাব দেবেন বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেথায় পাইতে মোরে। মানুষ অসুস্থ ছিল, তার সেবা তুমি করলে আমার সেবা করা হতো। মানুষ ক্ষুধায় কষ্ট পেয়েছিল, তুমি তাকে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেয়া হতো। ছোটকালে কবিতা পড়ে ভেবেছিলাম হতে পারে কোনো কবির কল্পনা বিলাস। কবিরা তো কত কিছুই লিখে, কিন্তু যখন সহিহ বুখারী খতম করলাম তখন দেখলাম, ছাত্রজীবনে খতম করার সুযোগ আল্লাহ দিয়েছিলেন, তখন দেখেছি এটা হাদিসে কুদসি, সহিহ বুখারীতে এসেছে, এটা স্বয়ং আল্লাহর কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলবেন কিয়ামতের দিন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা করনি। ক্বালা ইয়া রব কাইফা আউদুক, মানুষ বলবে, আল্লাহ আপনার সেবা কিভাবে করব? ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো জগতের প্রভু। তখন আল্লাহ এই কথা বলবেন যে আমি অসুস্থ ছিলাম মানে আমার বান্দারা অসুস্থ ছিল, তাদের সেবা করলে আমার সেবা করা হতো। আমি ক্ষুধার্ত ছিলাম, এর মানে আমার বান্দারা ক্ষুধার্ত ছিল, তাদেরকে খাবার দিলে আমাকে দেয়া হতো। তাহলে বোঝা যায় অসুস্থ মানুষের জন্য সেবার হাত এগিয়ে দেয়া, তাদের জন্য দোয়া করার জন্য এগিয়ে যাওয়া, এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেবা যত্ন করা।